হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। অনেক তাড়াতাড়ি বলবো না, ওই 5:15 নাগাদ উঠে পড়েছিলাম। আর তারপর ধীরে সুস্থে উঠতে উঠতে 5:45 বেজে গেছে। আর তারপর উঠে এক এক করে সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে একটু ক্যামেরা নিয়েই বলতে পারো কাজগুলো শুরু করেছি, কারণ আজকে তো তোজো স্কুল ছুটি। তবে জানো তো, সকালের দিক করে ওর পড়া রয়েছে, সামনে এক্সাম রয়েছে, আজকে দুবেলাই ওর পড়া। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। আগেই রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে মুছেও নিচ্ছি, আর যেগুলো ধোয়া মোছার ছিল সেগুলোও করে নিয়েছি। এরপরে চলে যাব ঘরগুলো পরিষ্কার করে ঝাড়পোছ করে নেব। আমাকে কালকের ব্লগে মনোরমা কোলে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমাকে আমার খুব ভালো লাগে দি ভাই, সিম্পলের মধ্যে খুব ভালো তুমি। থ্যাংক ইউ সো মাচ মনোরমা, তোমার যে আমাকে এতটাই ভালো লাগে। আসলে কি বলতো, আমি সবসময় চেষ্টা করি নিজেকে সিম্পল রাখতে, আর সিম্পলভাবে কিন্তু আমার জীবনটাকে চালানোরও চেষ্টা করি। কারণ আজকালকার দিনে এত দিকে দুর্নীতি আর এত বিলাসিতার মধ্যে মানুষের সিম্পলিটিটাই না একদম হারিয়ে যাচ্ছে। তাই নিজেকে মধ্যবিত্ত পরিবারে সিম্পল রাখারই চেষ্টা করি সব সময়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজই কিন্তু আমার এগিয়ে গেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো যে কখন হয়ে যায় নিজেও কিন্তু বুঝতে পারি না। সমস্ত ঘরের পাপোশগুলো তুলে আগে রোদ্রে দিয়ে এসেছি, আর তারপর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কালকের ব্লগে আমাকে সুতপা কমেন্ট করেছে। সে লিখেছে, মোগলাই পরোটাটা দারুণ হয়েছে, ভিউজটা অনেকটাই ডাউন চলছে, ভালো লাগে না। হ্যাঁ গো, আমার তো চলছে অনেক দিন ধরে ভিউজ ডাউনের প্রবলেম। তবে এখন দেখছি অনেকের প্রোফাইলে কিন্তু ভিউজ ডাউন চলছে। কি কারণে চলছে সেটা বুঝতে পারছি না। হয়তো আরজি কলের বিষয়টা নিয়ে কিন্তু সবার মনের মানসিকতা কিন্তু খুব খারাপ রয়েছে, যার জন্য ভিউজেরও প্রবলেম হয়তো ওই কারণটাতেই হতে পারে। আর এই ভিউজ ডাউনের প্রবলেমের জন্য জানো তো, এক এক সময় মনে হয় কি ভিডিওই করব না, ভিডিও করাই ছেড়ে দিই। আবারও কোথাও থেকে যেন নিজেকে অনেকটা পজিটিভ করে আনি, আর তখন ভাবি কি প্রতিটা কাজেই তো ওঠা পড়া থাকেই, তা বলে কি কাজ করা ছেড়ে দেবো? সেটা তো কখনোই নয়। যেমন আমরা সংসার করি, সংসারের কিন্তু ভালো দিক খারাপ দিক দুই দিকই রয়েছে, তেমনি কোনো কাজ করতে গেলে আপস অ্যান্ড ডাউন আমাদের সবার মধ্যেই থাকে। সেটাকে উপেক্ষা করেই কিন্তু আমাদের কাজটাকে মন দিয়ে করে যেতে হবে। আর তার জন্যই কিন্তু প্রতিদিন আমি ভিডিও ছাড়ি, সেটা যেমনই ভিউজ হোক না কেন। ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে স্নান পুজোটা হয়ে গেছে। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম। আগেই এসে দেখলাম বিস্কুটের কন্টেনারটা খালি হয়ে গেছে, তাই আগে বিস্কুটটা ঢেলে নিয়েছি, কারণ চা খেতে গেলে তো বিস্কুট লাগবে। আর তারপরে চাটা বসিয়ে দিয়েছি। আজকে সবাই একসাথেই চা খাবো, কারণ তোজো উঠে গেছে, আর আজকে আমার হাজব্যান্ডও অনেকটাই দেরি করে উঠেছে। তাই সবার চাটাই একেবারে হয়েছে, বেশ ভালোই হয়েছে, বারবার আর চা করার ঝামেলা নেই। ইতিমধ্যে তোজো কিন্তু পড়তে চলে গেছে, আর হাজবেন্ড ওকে পড়তে দিয়ে বাজারটা সেরে আসবে। ততক্ষণে ভাবলাম আমি একটু ঘর বাড়ি গুছিয়ে নিই। আর ওই যে বলেছিলাম এই যে পর্দার যে কি সমস্যা, তাই ভাবলাম বিছানা তোলার আগে আজকে পর্দাগুলোকেই চেঞ্জ করে দিই, তারপরে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলতো, আজকে ভাবছি কি বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই, কারণ এই সাদা চাদর পাততে আমার ভীষণই ভয় লাগে। আর তোজোর তো আজকে ছুটি, তাই ও তো আরও নোংরা করবে, তাই নোংরা করার ভয়ে আজকে চাদরটা তুলেই দেব। আর কি বলতো, বাচ্চা কাচ্চা যতদিন না বাড়িতে বড় হচ্ছে ততদিন না এই শখগুলো অন্তত পূরণ করা সম্ভব নয়। তাই বিছানার চাদরটা চেঞ্জ করে অন্য একটা বিছানার চাদর পেতে দিলাম। আর এই তো বিছানাটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পরিক্ষ্মা কুমারী, সুতপা, নিবেদিতা সরকার, মায়ের হেসেল, পূজা দাস, রিয়েল ব্লগার এপি, মনোরমা কোলে।
তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার এই প্রবলেমের সময়ে যে তোমরা আমার পাশে রয়েছো আর আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এই তো দেখো ঘরের সমস্ত কাজ মিটিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে না চিকেনের একটা অন্যরকম রেসিপি বানাবো। আর ওইদিকে আমার আদার পেস্টটা না একদমই শেষ হয়ে গেছে, তাই আজকে আবার কিছুটা আদা আমি পেস্ট করে নিচ্ছি। আসলে এখন বাজারে যে আদা রসুনের দাম সেটা খাওয়াও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আমি কি বলতো একেবারে এইরকম আদা রসুন পেস্ট করে রাখি না, তাতে রান্না করতে আমার অনেকটাই সুবিধে হয় আর জিনিসটা অপচয়ও কম হয়। কি করব বলো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু একটু বুদ্ধি করে সংসার চালাতেই হয়, না হলে সংসারের অপচয় তো রোধ করতে পারবো না। আর অপচয় থেকে কিন্তু একটু হলেও হয়তো কিছুটা সেভিংস করতে পারবো। আর কথা বলতে বলতে ওদিকে কিন্তু চিকেনটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর তেল দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছি। আর এদিকে একটু আমের চাটনি করে নিচ্ছি। আজকে তো দেখতেই পাচ্ছ টিফিনের ঝামেলাটা না সকাল সকাল নেই, কারণ ওই যে বললাম তোজো পড়তে গেছে, ও ফিরে আসার আগ দিয়ে আমি টিফিনটা বানিয়ে নেব। এই যে ওকে দুটো পরোটা বানিয়ে দিয়েছি আর হাজবেন্ডকেও এর সাথে দুটো পরোটা করে দিয়েছি। আর কালকে যেই ছোলার ডালটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে, ওটা দিয়ে আজকের এই টিফিনটা হয়ে যাবে। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চাটনিটা হয়ে গেছে। আর দুটো গ্যাসে কিন্তু দুটো রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত আর একটা মাংস। আজকে চিকেন দিয়ে বানাবো চিকেন দো পেঁয়াজা, তো সেটারই প্রস্তুতি করছি। তাহলে চলো চিকেনটা রান্না করতে করতে আমার আরও কয়েকজন সুন্দর বন্ধুদের নাম নেওয়া যাক। টুম্পার লাইফস্টাইল উইথ ব্লগ, রিয়া মণ্ডল, রাখি দাস, মল্লিকা, অজয় প্রকাশ, ইয়া সাদ্দাত ব্লগ 99। আশা করছি তোমরা কিন্তু রান্নাটা স্টেপ বাই স্টেপই দেখতে পাচ্ছ। প্রথমে কড়াইতে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর ম্যারিনেশন করা মাংসটা দিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা ব্যাটার দিয়েছিলাম, যেটার মধ্যে কাজু আর ছিল পোস্ত। আর সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর দু পেঁয়াজ আর পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি। মানে একটা কড়াইয়ের মধ্যে আলাদা করে কিউব সাইজের পেঁয়াজ আর তার সাথে মৌরি ফোড়ন দিয়ে ওটাকে হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টক দই, একটু টক দই দিয়ে আর একটুখানি কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর এই তো দেখো চিকেন দো পেঁয়াজা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এই তো রান্নাবান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে রান্নাঘরটা তোমরা তো জানোই আমার সারা দিনে 3 বার তো পরিষ্কার করতেই হয়, মানে যেদিন রাত্রিবেলা রান্না থাকে সেদিন 3 বার পরিষ্কার করতে হয়, না হলে 2 বারই হয়ে যায়। একবার বাসি ঘরটা পরিষ্কার করে নিই, তার সাথে গ্যাস ওভেন রান্নাঘর সমস্তটাই পরিষ্কার করে নিতে হয়। আর তারপরে রান্নার শেষে তো যেই তেল মশলাগুলো ছেটে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য আবারও রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয়। আর এই যে রান্নার পরে রান্নার গ্যাসের যে ঝিকগুলো ছিল সেগুলোকেই এখন ভালো করে মেজে নিচ্ছি। আর এই তো রান্না বান্না সমস্তটা শেষ করে গুছিয়ে উঠতে আমার কিন্তু 11:30 থেকে 12:30 বেজেছিল। মানে ওই যে সকাল থেকে কাজ শুরু করেছি, একটার পর একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি। আর কাজটা যেহেতু গুছিয়ে করছি আর আগে থেকেই পরিকল্পনা করেই করেছি, যার জন্য কাজগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণভাবে পূরণ হয়ে যায়। আর সমস্ত কিছু ধোয়ার পরে বেসিনটাকেও ভালো করে মেজে নিচ্ছি। আর তারপরে না এই যে ভিজা ন্যাকড়াটা এটা দিয়ে একটু মুছে নিলে বেসিনটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর শুকানোর পরে খুব চকচক করে দেখতে। রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এলাম বাইরে জামা কাপড়গুলো তুলে নিতে। জামা কাপড়গুলো দেখবে না আকাশটা দেখবে, শরতের আকাশটা সত্যিই এত সুন্দর লাগে, মনে হয় আকাশের দিকে তাকিয়ে অনেকটা সময় আমরা কাটিয়ে দিতে পারবো। তবে কি বলতো সংসারের এত কাজের চাপে আর না ওইভাবে সময় কাটানোর মতন সময় হয়তো পাওয়া যায় না। তবুও সংসারের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় আমাদের নিজেদের জন্য পাওয়া যায়। তো এই দেখো দুপুরের লাঞ্চ, আজকে দুপুরের লাঞ্চে ছিল চিকেন দো পেঁয়াজা, তার সাথে পেঁপে সিদ্ধ আর ছিল আমের চাটনি। আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চ, মানে সানডে স্পেশাল লাঞ্চ। আর তারপরে বিকালে ছিল আজকে আমাদের স্ন্যাক্সে
চিকেন পকোড়া, তার সাথে স্প্রিং রোল, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তাহলে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া দিয়ে পর্বটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।